হ্যালো ফ্রেন্ডস, হ্যাঁ দেখো আমি ইলিশ মাছ নিয়েছি, হলুদ আর নুন মাখিয়ে নিয়েছি। আর এদিকে বেগুন কেটেছি, টমেটো দিয়ে আমি একদম পাতলা একটা ঝোল করব। আমার চ্যানেল সন্ধ্যা দাস দ্য আর্ট অফ কুকিং, আমার চ্যানেলটাতে প্লিজ থেকো বন্ধুরা। চলো আমি রেসিপি স্টার্ট করি। মাছটা দেখো ভেজে নিচ্ছি, ভেজে উঠিয়ে নেব। মাছটা ভেজে উঠিয়ে নিয়েছি আর দেখো হলুদ নুন মাখিয়ে নিয়েছি বেগুনে, এটা একটু ফ্রাই করে নেব। মাছের তেলের মধ্যে আমি বেগুনটা একটু তেল দিয়ে ভেজে নেব। বেগুনটা দেখো ভাজা হয়ে গেছে, এটা আমি উঠিয়ে নেব। ওই তেলের মধ্যে আমি কালো জিরে ফোড়ন দিলাম, আর এর সাথে আমি অ্যাড করব কালো জিরে হলুদ নুন দিয়ে করব। আর একটু টমেটো দিচ্ছি, একটা টমেটো। টেস্ট অনুযায়ী হলুদ আর নুন দিয়ে দেবো। দেখো আমি হলুদ দিয়ে দিয়েছি হাফ চামচ, আর টেস্ট অনুযায়ী নুন দিয়ে দিয়েছি। এটা ভালো করে একটুখানি ভেজে নেব। এরপর আমি জল দিয়ে দেবো। দেখো যতটা আমি ঝোল রাখবো ততটা আমি জল দিয়ে দিলাম, একটু হালকা উষ্ণ জল দিয়েছি। আর তার সাথে কাঁচা লঙ্কা এটাতে কিন্তু যায়, এটা কোনো মশলা পড়ে না, কিন্তু এরকম দেখো গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। একটু বেশি করেই দিলে ভালো লাগে, একটু ঝাল ঝাল লাগে খেতে, দারুণ লাগে। কালো জিরে ফোড়ন দিয়ে ইলিশ মাছ হলুদ নুন দিয়ে দারুণ লাগে বন্ধুরা গরম ভাতের সাথে। এটা একটু ফুটুক, তখন আমি বেগুনটা অ্যাড করব। দেখো কি সুন্দর কালারটা এসছে না। এরপর আমি বেগুনগুলো অ্যাড করব। বেগুন ভাজাগুলো দিয়ে দিলাম। এটা একটু ফুটুক, তারপরে মাছগুলো দিয়ে দেবো। আমার রেডি হয়ে যাবে ইলিশ বেগুন কালো জিরে ফোড়ন দিয়ে একদম পাতলা ঝোল, কোনো মশলা পড়েনি কিন্তু, খালি কালো জিরে আর হলুদ আর লঙ্কা দিয়ে আমি করলাম, টমেটো দিয়ে। তো কিন্তু দারুণ লাগে, টমেটো দিয়েছি বলে দেখো কালারটা এরকম লাল এসছে। তো এটা একটুখানি ফুটে যাক, তারপর মাছটা আমি অ্যাড করে দেবো। দেখো আমি ভাজা বেগুনের সাথে ঝোলের সাথে 5 মিনিট ফুটিয়ে নিয়েছি। আরও 5 মিনিট ফোটাবো, তারপরে আমি মাছটা অ্যাড করব। এই দেখো বেগুনটা সিদ্ধ হয়ে গেছে, এরপর আমি মাছগুলো দিয়ে দেবো। এটা তোমরা কাঁচা মাছেও করতে পারো বন্ধুরা, ইলিশ মাছ কিন্তু কাঁচাতেই বেশি ভালো লাগে। তো আমি কাঁচা ফ্লেভারটা আমার ভালো লাগে না বলে আমি একটু হালকা একটু ভেজে দিয়েছি। তো তোমরা চাইলে কাঁচা মাছও অ্যাড করতে পারো, এটা বেগুনের সাথে কিন্তু কাঁচা মাছই বেশি ভালো লাগে। এরকম করে এটা আর 2 মিনিট খালি ফুটিয়ে আমি নামিয়ে নেব। আমার রেডি হয়ে যাবে ইলিশ দিয়ে বেগুন টমেটো কালো জিরে ফোড়ন দিয়ে একদম পাতলা ঝোল। এটা কিন্তু দারুণ লাগে বন্ধুরা। এই দেখো আমার 5 মিনিট হয়ে গেছে, ফ্লেভার ঢুকে গেছে। আর ওপর থেকে ফ্রেশ যদি ধনেপাতা থাকে তো তোমরা ওপর থেকে একটু ধনেপাতা দিয়ে দেবে, আমার কাছে নেই তাই আমি স্কিপ করলাম। চলো আমার রেডি, আমি তোমাদেরকে সার্ভ করে দেখাচ্ছি বন্ধুরা। সার্ভ করার জন্য রেডি আমার ইলিশ মাছ দিয়ে বেগুন দিয়ে কালো জিরে হলুদ দিয়ে একদম পাতলা ঝোল। এটা কিন্তু গরম ভাতের সাথে দারুণ লাগে বন্ধুরা।